জেনে নেব জুমার দিনে এত গুরুত্ব কেন। এবার হাদিস দেখেন, আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রু ইয়াউমিন তালাত আলাইহিস শামস, জুমার দিন এমন এক দিন যা অপেক্ষা জুমার দিন উত্তম, যাতে সূর্য উদিত হয়। মানে এমন একটি দিনের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে দিনটি সবথেকে উত্তম, যে দিনটি সবথেকে উত্তম, সবথেকে ভালো, সবথেকে মর্যাদাপূর্ণ দিন হচ্ছে ইয়াউমুল জুমআ, জুমার দিন, আজকের দিন। আমাদের অনুসরণ সারা পৃথিবীর মানুষ করছে। আমাদের নবী বলছেন যে এই জুমার দিনটা সারা পৃথিবীর মানুষই আমাদের অনুসরণ করছে। কাদের? আমাদের। কে বলছে? আমাদের নবী বলছেন যে জুমার দিন এমন একটি দিন যেটা সারা পৃথিবীর মানুষ এই দিনটাকে স্মরণ করতে হবে। হানাফিরা কি করে যে শনিবার জুমা করতে হবে? ওরা কি বলে রবিবার জুমা করতে হবে? জি না, ওরাও বলে যে শুক্রবারের দিন অর্থাৎ জুমার দিন জুমা করতে হবে। এই শুক্রবারের দিনটাকে সারা পৃথিবীর মানুষ মেনে নিয়েছেন, না মানা ছাড়ার কোনো উপায় নাই। ওটা হাদিসে বর্ণনা করছেন, খায়রু ইয়াউমিন তালাত আলাইহিস শামস, এমন এক দিন জুমার দিন যা সব দিনের চাইতে উত্তম দিন, শ্রেষ্ঠ দিন। কেন? ইয়াউমুল জুমাতি ফি খুলিকা আদম, জুমার দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছিল। ওয়া ফিহি উদখিলাল জান্নাতা, এদিনে আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করানো হয়েছিল। ওয়া ফিহি উখরিজা মিনহা, এদিনে আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছিল। ওয়ালা তাকুমুস সাআ ইল্লা ফি ইয়াউমিল জুমআ, আর কিয়ামত হবে জুমার দিন, জুমার দিনে কিয়ামত সংগঠিত হবে। ফেরেশতা জিজ্ঞাসা করা হয়েছিল, জিবরিল এসেন যে মাতাস সাআ, কিয়ামত কবে হবে? তখন তিনি বলেছিলেন, কিয়ামত কবে হবে এটা আমার কাছে ইলম নেই, তবে ইলম এতটুকু আছে, কিয়ামত হবে শুক্রবারের দিন। এই শুক্রবারের দিনটা আদম সন্তান জিন এবং এই আদম সন্তান আনন্দ ফুর্তি করে কাটায়। কিন্তু এই জুমার দিনটি সূর্য না ওঠা পর্যন্ত সমস্ত প্রাণী, পশু প্রাণী, গাছ গাছালি সবাই ভীত হয়ে থাকে, সবাই ভীত হয়ে থাকে। না জানি আজকে কিয়ামত হবে, না জানি সূর্য আজকে পশ্চিম দিকে উদিত হবে, না জানি আজকে সূর্য এদিকে উঠবে। এই জন্য তারা জুমার দিনে এত ভয় ভীতি করে। আদম সন্তান কোনোদিন আল্লাহকে ভয় করলো না, আদম সন্তান কোনোদিন আল্লাহকে ডাকলো না। এই গাছ পশু প্রাণী বুঝলো যে জুমার দিনের মর্যাদা হচ্ছে এই, যে আল্লাহ যদি পশ্চিম আকাশে সূর্যটাকে তুলে দেয়, তার মানে আর মানুষের দোয়া কবুল হবে না, তার মানে আর মানুষের সালাত কবুল হবে না। মনে রেখো জনগণ, যেদিন পূর্ব দিকের সূর্য পশ্চিম দিকে উদিত করবেন, সেদিন মানুষের নামাজ আর কবুল হবে না, সেদিন মানুষের দোয়া আর কবুল হবে না, মানুষের কোনো আমল কবুল হবে না সেদিন, মানুষের কোনো দোয়া কবুল হবে না সেদিন। তাহলে আমাদের সময় রয়েছে এখন পর্যন্ত, পূর্ব দিকে সূর্য রয়েছে, পশ্চিম দিকে উদিত হলে আমাদের সমস্ত আমল বাতিল হয়ে যাবে, আর কোনো আমল কবুল হবে না, গ্রহণযোগ্য হবে না। অতএব পূর্ব দিকে সূর্য থাকা অবস্থায় আমাদেরকে সালাত আদায় করে তওবা করে জান্নাতের পথ বেছে নিতে হবে। এটাই শরীয়ত, এটার উপর আমল করুন। আমরা বলতে চাইছিলাম, এদিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, এই দিনে আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে, এই দিনে আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে, এই দিনে আদম আলাইহিস সালামের মৃত্যুবরণ করেছেন, এই দিনে আদম আলাইহিস সালাম সৃষ্টি হয়েছেন, এই দিনেই কিয়ামত হবে, সেটা হচ্ছে জুমার দিন। এই জন্য তো জুমার দিনটা এত গুরুত্বপূর্ণ দিন। এই দিনে তোমরা রাসূলের নামে দরুদ বেশি পাঠ করো, এই দিনে রাসূলের নামে তোমরা তাসবিহ পাঠ করো। এই দিনের আরেকটি গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে, এই দিনের আরেকটি গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে এই জুমার দিন। এই জুমার দিন মানুষের দোয়া কবুল হয়। মনে রাখবেন সম্মানিত মুসল্লি।